নমস্কার, ত্রিশিষ্টা কুকিংয়ে আপনাদের স্বাগত। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চিড়ের পোলাও করবো। চিড়ের পোলাও করার জন্য আমাদের চিড়ের পোলাও বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেটা হলো গিয়ে এই যে বিনস আছে, আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো, শুকনো লঙ্কা কুচানো, পেঁয়াজ, বাদাম, চিনি বাদাম, তো চিনি, নুন, হলুদ এগুলো পাঁপড়ও আছে, পাঁপড় দেবো, আর এখানে কারি পাতা। কারি পাতাটা হচ্ছে মেন, অনেকটা পরিমাণ লাগবে। আমি তেলটা ঢেলে দিচ্ছি, রিফাইন তেলে করছি। এবার বাদামটা ভেজে নেব। বাদামটা দাও। চিনি বাদামটা ভেজে তুলে নেব। বাদামটা লাল লাল করে ভাজতে হবে। বাদামটা কিছুতে উঠাবো, এটা কী করে নামাবো? গরম তো বলে যাবে। থালাটা দিয়ে দে, থালাটা দিয়ে দে আমাকে। তো আমাদের চিনি বাদামটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজতে হবে। পাঁপড়টা ভেজে নিচ্ছি আমরা। এবার পাঁপড়টা ভেজে তুলে নেব। হাতে অনেকটা হিট লাগে। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলে। আদা কুচিটা দিয়ে দিই। আদা কুচিনোটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বিনসগুলো কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। কারি পাতাটা এরকম দেবে না পড়ে। অল্প হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, বেশি দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার কারি পাতাটা দিয়ে দেবো। চিনিটা একটু পরে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি। এটাকে দইয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। কোনটাটা দিয়ে টান দিস না তুই। সার্ভ করে নিচ্ছি, খেয়ে নেবো। কলা দিয়ে তুই পাঁপড় দিয়ে বাদাম দিয়ে উপরে। তো আমাদের পোলাওটা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখছি কীরকম হয়েছে। একদম সিম্পলভাবে আমরা করেছি, যেরকম গরুয়া টাইপ করে আমরা এইভাবেই করেছি। খেয়ে দেখছি কীরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ। আজকে চিড়ের পোলাওটা খুব ভালো হয়েছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।